নমস্কার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল চাষী কৈবর্ত সমাজ, জাতি সংগঠন চাষী কৈবর্ত সমাজ। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জনগোষ্ঠী কৈবর্ত মহিষ্য সমাজের সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করতে আমাদের এই সংগঠন প্রতিনিয়ত কাজ করে চলে। আমি আজকের আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে যে নির্বাচন, সেই নির্বাচনের সময় মূলত এসসি এসটি সংরক্ষিত আসনগুলি ছাড়া অসংরক্ষিত যে আসনগুলি থাকে সেই আসনগুলির মধ্যে দুটো ভাগ। এই আসনগুলির মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলিকে মূলত মুসলিমরাই প্রার্থী হয়, আবার অন্যদিকে অবশিষ্ট আসনগুলোতে কায়েমি স্বার্থবাদী শাসক শ্রেণী বা উচ্চ বর্ণের মানুষদেরই আধিক্য দেখা দেয়। অন্যদিকে এসটি এবং এসসি সমাজের ক্ষেত্রে দেখা যায় যে যে জনগোষ্ঠী যেখানে প্রাধান্য বেশি তারাই সেখানে মূলত প্রার্থী হয়ে থাকে। যেমন কুচবিহারের রাজবংশী, উত্তর চব্বিশ পরগনার নদিয়ার বিশেষ অংশে নমশূদ্ররা প্রার্থী হয়ে থাকে। মুসলিম অধ্যুষিত অঞ্চলে মুসলিমরা প্রার্থী হয়ে থাকে। তাহলে পশ্চিমবঙ্গের 3.5 কোটি কৈবর্ত মহিষ্য জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে কেন কৈবর্ত মহিষ্য সমাজের জনপ্রতিনিধি থাকবে না? কেন কৈবর্ত মহিষ্য সমাজ থেকে জনপ্রতিনিধিত্ব করার জন্য প্রার্থী সিলেকশন হবে না? এই বিষয়টা সমগ্র কৈবর্ত মহিষ্য সমাজের সুশিক্ষিত, আদর্শ, মূল্যবোধযুক্ত, রাষ্ট্রীয় চেতনা সম্পন্ন ডাক্তার, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী সবাই ভাবনা চিন্তা করুন। শিক্ষিত যুবক যুবতী থেকে সব শ্রেণীর এই সমাজের মানুষ, কৈবর্ত মহিষ্য সমাজের মানুষ ভাবুন যে অতীতে তারা সুশীল ধারা, সতীশ সামন্ত থেকে শুরু করে চারুচন্দ্র ভান্ডারী, হংসধ্বজ ধারা, নিকুঞ্জ মাইতি, আবা মাইতি, যে ভাবে আমাদের জনগোষ্ঠীর জনপ্রতিনিধিত্ব করেছে, আজকের তারা এত ব্রাত্য কেন? কেবলমাত্র একটা শ্রেণী তাদের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এই অসংরক্ষিত কেন্দ্রগুলো থেকে তারা প্রার্থী হচ্ছে। আর আমরা কৈবর্ত মহিষ্য সমাজের জনগোষ্ঠী মেজরিটি হয়েও তাদের চাটুকারিতা করছি, তাদেরকে ভোট দিয়ে রাজা বানাচ্ছি। এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে অবিলম্বে আমাদেরকে ভূমিপুত্র কৈবর্ত মহিষ্য সমাজের জনপ্রতিনিধি দাবি করতে হবে। এবং আসুন আগামী লোকসভা নির্বাচনে প্রত্যেকটি অসংরক্ষিত ক্ষেত্রে চাষী কৈবর্ত মহিষ্য বা আমাদের সঙ্গে যারা সহমত তাদেরকে নিয়ে বসে আলোচনা করে কৈবর্ত মহিষ্য জনগোষ্ঠীর প্রতিনিধি প্রত্যেকটা সিটে আমরা দিয়ে থাকি। এ বিষয়ে আরও একটা বিষয় ভাবার বিষয়, যেমন কৃষ্ণনগর অসংরক্ষিত কেন্দ্র, সেখানে কৈবর্ত এবং মতুয়া সমাজের
যদি মিলন ঘটে তাহলে যে কোনো প্রার্থী জয়লাভ করতে পারে। আবার রানাঘাট সংরক্ষিত, কিন্তু সেখানে প্রায় 36% কৈবর্ত মাহিষ্য ভোট আছে। সুতরাং আমরা বলবো এইরকম যে সমস্ত জায়গায় ইকুয়েশন রয়েছে সেই সমস্ত জায়গায় মতুয়ারা কৈবর্ত মাহিষ্যদের সমর্থন করুন এবং তাদের প্রার্থী দেওয়ার জন্য তারা নিজস্ব দলের মধ্যে সেই বার্তাটা তুলুন, নতুবা আমরাও বিকল্প ভাবতে শুরু করব। তেমনি মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চল জলবেষ্টিত, জেলিয়া কৈবর্ত সমাজের প্রার্থী দেওয়া একান্ত করণীয় বলে মনে করি এবং দাবি করা উচিত বলে মনে করি। তাই সমস্ত কৈবর্ত মাহিষ্য সমাজের জনগণের কাছে আবেদন, মনে রাখবেন আইনসভায় নিজস্ব জনপ্রতিনিধি না থাকলে আপনার কথা, আপনার সমাজের কথা, আপনাদের সমস্যার সমাধান হবে না। তাই আসুন যৌথভাবে সবাই মিলে একসাথে বসে আলোচনা করে আমরা কৈবর্ত মাহিষ্য সমাজের উন্নয়নের দাবিতে প্রত্যেকটা অসংরক্ষিত কেন্দ্রে কৈবর্ত মাহিষ্য প্রার্থী দিয়ে তাদেরকে ভোটে দাঁড় করিয়ে সমস্ত রাজনৈতিক দলকে বার্তা দিই এবং বাধ্য করি এবং আমরা তাদের জিততে লড়াই করি। জয় কৈবর্ত, জয় রানী রাসমণি।